সুখের ভাগিদার সবাই হয়, কিন্তু দুঃখের ভাগিদার খুব অল্পজনই হয়। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা আমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। আমরা যাদের মিত্র ভাবি বা বন্ধু ভাবি, তারা আসলেই কি আমাদের বন্ধু? তারা আসলেই কি আমাদের বিপদের সময় পাশে দাঁড়ায়? এ কথাটা কেন বলছি আজ? অনেক আক্ষেপ, অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে এই কথাগুলো আজ এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। জানি যারা আমার এই ভিডিওটা দেখবে, মানে আমার রিলেটিভ বা আশেপাশে মানুষজন, তারা এই ভিডিওটা দেখার পর আমায় খারাপ ভাববে, অনেক কথা শোনাবে। বাট শোনালেও কিছু যায় আসে না। একটা কথা বলেছিল, যখন পকেটে টাকা থাকবে না, তখন সবাই বলবে, এ বাবু আসো, চা খাও, হ্যান খাও, ত্যান খাও, তুই চিন্তা করিস না, তোর পাশে আছি। কিন্তু যখন পকেটে টাকা থাকবে না, তখন একটা মানুষ কেউ এসে পাশে দাঁড়াবে না যে বাবু কেমন আছিস, কিছু খেয়েছিস। এই কথাগুলো আজ কেন বলছি শোনো। কিছুদিন আগে, আজ থেকে প্রায় হয়ে গেল প্রায় 2 মাস আগে, এই ভিডিওটা আমি যখন শ্যুট করি তখন প্রায় 2 মাস আগে আমার বাবা একটা টোটো অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। মানে কোমরের নিচে যে পেলভিক বোনস থাকে, ওই বোনসটা ভেঙে গেছে। হাসপাতালে ভর্তি ছিল প্রায় আনুমানিক 10 থেকে 15 দিন। তো প্রথম সবাই এসছে গেছে, কিন্তু শেষ অবধি কিন্তু কেউ থাকেনি। শেষ অবধি কেউ থাকেনি। কিছু সংখ্যক যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার বিপদ আপদে পাশে দাঁড়ায় সবসময়ের জন্য, তারা ছাড়া আর একটা মানুষ কেউ থাকেনি। তো তোমাদের একটাই কথা বলবো, যাদের তোমরা আজ বন্ধু ভাবছো বা শুভাকাঙ্ক্ষী মিত্র ভাবছো, তারা আসলেই কি তোমার বন্ধু? মানে শুধু সুখের সময় পাশে দাঁড়ায় আর বিপদের সময় পাশে দাঁড়ায় না। এইসব মানুষদের থেকে একটু দূরে থাকো, একটু সাবধানে থাকো। কেন বলছি, এরা কাল সাপের থেকেও ডেঞ্জারেস্ট হয়। তো একবার ট্রাই করে দেখতে পারো যে কারা তোমাদের আপদে থাকে আর কারা তোমার সুখে থাকে। বিপদ আজ আমার হয়েছে, কাল তোমার হবে না, তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো কথা নেই। তো একটু ভেবেচিন্তে বন্ধু বান্ধব করো, ভেবেচিন্তে রিলেটিভ সম্পর্ক তৈরি করো, এটাই বলা। আর যাদের এই প্রবলেমগুলো ফেস করেছো আজ অবধি, যাদের সিচুয়েশান হয়েছে, তারা এই ভিডিওটা তাদের ট্যাগ করো আর নিচে কমেন্টও করো, দাদা তুমি ঠিক বলেছো, এটা আমাদের সাথে হয়েছে। বেশি কিছু বলার নেই, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা করতে করে দিও। কি বলবো আর, যাই হোক, চলো সবাই ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরাও একটু প্রে করো আমার বাবা যাতে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সেই পায়ে ভর দিয়ে যেন হাঁটে, ছোটে, কাজ করে। তো ধন্যবাদ।